অবরুদ্ধ গাজা উপত্যকায় গত কয়েক মাস ধরে নারকীয় তাণ্ডব চালিয়ে আসছে দখলদার ইসরায়েল। এই আগ্রাসনের বিরুদ্ধে শুরু থেকেই সরব ছিল মালদ্বীপ। দেশটির সাথে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক না থাকলেও অনেক ইসরায়েলি পর্যটকই যেতেন মালদ্বীপ ভ্রমণে। 2023 সালেই 11,000 ইসরায়েলি পর্যটক মালদ্বীপ ভ্রমণ করেছেন। তবে রোববার প্রেসিডেন্ট কার্যালয়ের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী দেশটিতে ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ইসরায়েলি পাসপোর্টে মালদ্বীপে প্রবেশে নিষিদ্ধ করার বিষয়ে আইনে প্রয়োজনীয় সংশোধন আনার সিদ্ধান্তে মন্ত্রিসভা উপনীত হয়েছেন। এতে অ্যাটর্নি জেনারেল ইসরায়েলি পাসপোর্ট নিষিদ্ধ করার জন্য আইন সংশোধনের সুপারিশ করেছেন, যেটি ইসরায়েলি পাসপোর্ট নিষিদ্ধ করার দ্রুততম উপায় এবং সেই হিসেবে মন্ত্রীদের নিয়ে একটি বিশেষ উপকমিটি করা হয়েছে। মুসলিম অধ্যুষিত এই রাষ্ট্রটির জনগণের ভেতর গাজায় আগ্রাসন নিয়ে রয়েছে তীব্র ক্ষোভ। বেশ কিছুদিন ধরেই তারা ইসরায়েলি পাসপোর্ট নিষিদ্ধের আহ্বান জানিয়ে আসছিলেন। এ অবস্থায় সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানান স্থানীয় নাগরিক ও দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বিশ্বের ক্ষমতাধর মুসলিম দেশও যেখানে কিছু করছে না, সেখানে মালদ্বীপের মতো ছোট একটি দেশের এই জোরালো পদক্ষেপ গ্রহণের খবরে তারা খুশি। মালদ্বীপ সরকারকে অনেক ধন্যবাদ জানাই, তাদের পাসপোর্ট ব্যান করার সিদ্ধান্তটা নিছে। মালদ্বীপ এমন একটা ভূমিকা রেখেছে যে গতকাল মন্ত্রিসভায় পাস করছে ইসরায়েলি পাসপোর্ট ব্যান, ইসরায়েল কেউ মালদ্বীপে প্রবেশ করতে পারবে না। আশা করি আর বিশ্বে যে অন্যান্য সব যে মুসলিম কান্ট্রিগুলো আছে, মুসলিম দেশগুলো আছে, সেগুলোও যাতে মালদ্বীপের মতো তাদেরকে সাপোর্ট করে। এই নিষেধাজ্ঞার তড়িৎ প্রতিক্রিয়া জানিয়েছে তেল আবিব। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মালদ্বীপে থাকা ইসরায়েলিদের ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তারা কোনো কারণে সমস্যায় পড়লে সহায়তা করা নেতানিয়াহু সরকারের পক্ষে সম্ভব হবে না বলেও জানানো হয়। শুধু মালদ্বীপ নয়, বাংলাদেশ, পাকিস্তান, ইরান, ইরাক সহ এখন পর্যন্ত বিশ্বের 12টি দেশে ইসরায়েলিদের প্রবেশাধিকারী নিষেধাজ্ঞা জারি রয়েছে। সময় সংবাদ, মালদ্বীপ।